হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে থার্ড সেমিস্টারে পড়ছো, এডুকেশন জেনারেল সাবজেক্টটি নিয়েছো, সেই A1 পেপারটি রয়েছে তোমাদের জন্য। শেষ মুহূর্তে 10 মার্কস, 5 মার্কস ও 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে চলে এলাম। এই কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা দেখে নেবো 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, কার্যকরী যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন প্রতিবন্ধকতা সম্বন্ধে লেখো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দিকে যাবে সেটি হলো কার্যকারী শিখনের উপাদানগুলি কি কি। নেক্সট কোশ্চেন, যোগাযোগ প্রক্রিয়ার নীতিসমূহ আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। নেক্সট কোশ্চেন, শ্রবণে প্রতিবন্ধকতার সম্বন্ধে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, পঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, দলবদ্ধ প্রকারভেদ আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো দলগত আলোচনা কাকে বলে, এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, শোনার ক্ষেত্রে প্রধান সমস্যাগুলি কি কি এবং কিভাবে এগুলি সমাধান করা যায়। নেক্সট আমরা দেখে নেব 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। তাৎক্ষণিক বক্তৃতা সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট কোশ্চেন, নীরব পাঠ বলতে কী বোঝো, এর সম্পর্কে তোমরা টিকা হিসেবেও পড়ে রাখতে পারো। নেক্সট কোশ্চেন, বিভিন্ন প্রকারের যোগাযোগ সম্বন্ধে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, পঠনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, সঠিক উচ্চারণ দক্ষতার বিকাশ সম্বন্ধে লেখো। নেক্সট কোশ্চেন, শিখন দক্ষতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, শ্রোতার বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। এবারে আমরা দেখে নেব 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। যোগাযোগ প্রক্রিয়া যে কোনো দুটি নীতি লেখো। নীরব পাঠের দুটি উপযোগিতা লেখো। নেক্সট কোশ্চেন, যোগাযোগ প্রক্রিয়ার উপাদানগুলি কি কি। নেক্সট কোশ্চেন, শ্রবণ দক্ষতার দুটি নীতি লেখো। মৌখিক যোগাযোগ প্রক্রিয়া বলতে কি বোঝায়, দলবদ্ধ আলোচনা কাকে বলে, শিখন দক্ষতার দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট কোশ্চেন, তাৎক্ষণিক বক্তৃতা কাকে বলে, ধারণা পাঠ বলতে কি বোঝায়। নেক্সট কোশ্চেন, বাক্য গঠন কাকে বলে। নেক্সট কোশ্চেন, পুঙ্খানুপুঙ্খ পাঠ কাকে বলে, যোগাযোগের সংজ্ঞা দাও। নেক্সট কোশ্চেন, যোগাযোগ প্রক্রিয়ায় সংকেতায়ন কাকে বলে। নেক্সট কোশ্চেন, শ্রোতাদের প্রকারভেদ উল্লেখ করো। ভাষা পাঠ কাকে বলে, যোগাযোগ প্রক্রিয়ায় প্রেরকের ভূমিকা কি, ঊর্ধ্বমুখী যোগাযোগ বলতে কি বোঝায়, নিয়মতান্ত্রিক আলোচনা কাকে বলে, বিস্তৃত পাঠের দুটি সুবিধা লেখো। একপাক্ষিক শ্রবণের উদাহরণ দাও। অবাচনিক যোগাযোগ বলতে কি বোঝায়। নেক্সট কোশ্চেন, পঠনের সংজ্ঞা দাও। সরব পাঠের দুটি অসুবিধা লেখো। সুসংহত পাঠ কাকে বলে, বিচারশীল গঠন কাকে বলে, শিখন দক্ষতার দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। যোগাযোগ প্রক্রিয়ায় প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ কেন, ধারণা পাঠ বলতে কি বোঝায়, শ্রেণীকক্ষে যোগাযোগের দুটি বাধা কি কি। নেক্সট কোশ্চেন, ভাষাগত যোগাযোগকে প্রভাবিত করে এরকম দুটি উপাদানের নাম করো। এই ছিল আজ আমাদের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।